ঠিক আছে, এটা হলো কোরাল ক্যালসিয়াম ভিটামিন D3 প্লাস ভিটামিন K2। এখন নর্মাল ডাক্তাররা যেটা লিখে থাকে কোরাল ক্যালসিয়াম বা আদার যে কোনো ক্যালসিয়াম লিখে থাকে ক্যালসিয়াম ভিটামিন D3, সেটার মধ্যে যে ক্যালসিয়াম এবং ভিটামিন D3 থাকে, এবার এই সম্পূর্ণ ক্যালসিয়াম আমাদের বোনে ডিপোজিট হয় না। কিছু ক্যালসিয়াম আমাদের ওই যে ভেইনের মধ্যে জমা থাকে, থাকতে থাকতে কার্ডিয়াক পেশেন্টদের যে ভেইনে যে রক্ত চলাচল এটা বাধাগ্রস্ত হয়। এই জন্য অপশনে নিয়ে আসছে ক্যালসিয়াম ভিটামিন D3-র সাথে ভিটামিন K2। K2-র কাজ কি? ওই যে ভেইনের মধ্যে যে অবশিষ্ট ক্যালসিয়ামটা যেটা থেকে যায়, কিন্তু আমাদের ক্যালসিয়ামটা তো প্রয়োজন হলো বোনের মধ্যে, যেটা আমাদের বনে গেলে সবচেয়ে বেশি উপকার হয়, কিন্তু যাওয়ার পথে কিছুটা বাধাগ্রস্ত হয়ে ভেইনের মধ্যে থাকে। K2 দেওয়ার কারণে ওটা সম্পূর্ণ ক্যালসিয়াম সরাসরি বোনের মধ্যে ডিপোজিট হয়। ঠিক আছে, যেটা ভেইনের মধ্যে মোটেও থাকে না। এই জন্য কার্ডিয়াক পেশেন্টের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। আর এটা আপনার যদি প্রেগনেন্সি মহিলাদের ক্ষেত্রে বলেন, তাদের যেই পরিমাণ ক্যালসিয়াম দরকার হয় সে তার চেয়ে মনে করেন ওইখানে থাকে যেরকম আমাদের আছে অস্ট্রেলিপ DDX বা অ্যালজিক্যাল DDX, এর মধ্যে থাকে 200 আয়ু আর হলো আপনার 400 আয়ু। আর নেটকোরালের মধ্যে থাকে 1000 আয়ু, যেটা একজন প্রেগনেন্সি মহিলাদের ক্ষেত্রে ওই যেই চাহিদাটা আছে সরাসরি আপনি নেটকোরাল দিলে এই চাহিদাটা সম্পূর্ণ পরিপূর্ণভাবে সে পাবে। এই জন্যে এই প্রচলিত যে ক্যালসিয়ামগুলো আছে এটার চেয়ে অনেক গুণ ভালো কাজ করে নেটকোরাল ডিকে। ঠিক আছে, এটাই।